আজকের প্রথম খবরটা হলো নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনা, শিশুসহ 6 জনের মৃত্যু। করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে অটো হুন্ডাই বেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 6 জনের। মঙ্গলবার দিনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাহনের 6 জন লোককে সংকটজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। জেলাশাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন। নিহতরা হলেন জাহেদা বেগম 25 বছর বয়স, বেদানা বেগম 50 বছর বয়স, রুহুল আলম 30 বছর বয়স, গুলজার হোসেন 30 বছর বয়স, সাজিদুল হোসেন 18 মাস ও হাসিনা বেগম 50 বছর বয়স ছিল। রুহুল আলম অটো চালক। হত ব্যবসায়ী গুলজার হোসেন সহ পুরো পরিবার ও শাশুড়ি। গুলজারের বাড়ি সানখিরার দক্ষিণ কচুবাড়ি। শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি পাতারখান্দির আসলকান্দির টুকর গ্রামে। দুটি গাড়ির সংঘর্ষ এতই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে। একইভাবে বেনু গাড়িও খালে পড়েছে। স্থানীয়রা জানান ঘটনাস্থলে 4 জনের মৃত্যু ঘটে, 2 জন হাসপাতালে প্রাণ হারান। আজকের পরবর্তী খবরটি হলো বাজেটের শুরুতেই কৃষির কথা নির্মলার। বাজেটের শুরুতেই কৃষির উল্লেখ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 109টা নতুন প্রজাতির ফসল, 1 কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেওয়া হবে, তৈলবীজ, সূর্যমুখী, সোয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতা, 6 কোটি কৃষকের তথ্য কৃষি রেজিস্টারে আনা হবে জানালেন তিনি। সেই সঙ্গেই 5 রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। 500 সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ 1 কোটি পড়ুয়ার। অর্থমন্ত্রী জানান আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে ই-কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মোডে। এক ছাদের তলায় পণ্য বিক্রি ও রপ্তানি হবে। এছাড়া একটি বিশেষ স্কিম আনা হচ্ছে, যার অধীনে আগামী 5 বছরে 500টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন 1 কোটি পড়ুয়া। 12 মাস বা 1 বছর ধরে হাতে কলমে কাজ শিখতে পারবেন তারা। প্রতি মাসে 5,000 টাকা ও এককালীন 6,000 টাকা দেওয়া হবে। সংস্থাগুলি যাতে CSR ফান্ড থেকে ট্রেনিংয়ের খরচ বহন করে সে কথাই বলা হয়েছে বাজেটে। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ঘোষণা। বিহারের জন্য বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে। জল, বিদ্যুৎ, রাস্তা ও রেলের উন্নতির জন্য অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে বিশেষ প্যাকেজ। আজকের পরবর্তী খবরটি হলো বাজেটে কি কি সস্তা হলো, কি বাড়লো। 3টি ক্যান্সারের ওষুধ কম হবে, শুল্ক অপসারণ। মোবাইল ও মোবাইল চার্জারের শুল্ক কমিয়ে 15% করা হয়েছে। শুল্ক হ্রাসের কারণে মোবাইল এবং চার্জার সস্তা হবে। সোলার সেটও সস্তা হবে। 25টি অর্থাবর্ষক খনিজ পদার্থের উপর কোনো শুল্ক নেই। সোনা ও রূপার উপর শুল্ক কমিয়ে 6%, প্ল্যাটিনামের উপর শুল্ক কমিয়ে 6.4% করা হয়েছে। লিথিয়াম ব্যাটারি সস্তা হবে। বৈদ্যুতিক তার, এক্সরে মেশিন সস্তা হবে। দাম বাড়ল প্লাস্টিক, পিভিসি, ফ্লেক্স, সোলার প্যানেল। আজকের পরবর্তী খবরটি হলো চন্দ্রবাবু ও নীতিশের চাপের কাছে নতি স্বীকার, বাড়তি অনুদান। জুট শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের চাপের কাছে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদান ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে বিহারের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী জানালেন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি 15,000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। মূলত অমরাবতীর পুনর্গঠনে খরচ হবে এই টাকা। অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নাল, অনন্তপুর, YSR এবং চিত্তর 4 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে মোদী সরকার। একই সঙ্গে আরেক জোটসঙ্গী নীতিশ কুমারের দাবিও আংশিকভাবে মানল কেন্দ্র। বিহারের জন্য বাজেটে একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হলো। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করা হলো। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট 26,000 কোটি বরাদ্দ করল মোদী সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে, 3টি হাই রোড তৈরি হবে। বিহারে 2,400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টেরও ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ এবং
নতুন স্টেডিয়াম তৈরি হবে। আজকের পরবর্তী খবরটি হলো এই শ্রম কার্ডধারীর জন্য ও রেশন কার্ড। হাইলাকান্দি জেলার সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা এডিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যাদের ই শ্রম কার্ডের নাম অন্তর্ভুক্ত আছে কিন্তু রেশন কার্ড নাই, তাদেরকে রেশন কার্ডের জন্য আগামী 10 আগস্টের মধ্যে নিজ নিজ সমবায় সমিতিতে রেশন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবেন। সঙ্গে ই শ্রম কার্ডের প্রতিলিপি সহ খাদ্য সুরক্ষা কার্ডের কপি নিতে বলা হয়েছে। উল্লেখ্য, যাদের ই শ্রম 2021 সালের আগস্ট থেকে 23 সালের আগস্টের মধ্যে রয়েছে, কেবল তারাই আবেদনের যোগ্য বিবেচিত হবেন। আজকের পরবর্তী খবরটি হলো দুদিনের সফরে আসছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু 2 দিনের সফরসূচি নিয়ে বুধবার শিলচর আসছেন। বুধবার তিনি কাছাড় জেলায় বিভিন্ন কার্যসূচিতে যোগদান দিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় হাইলাকান্দি আসবেন। হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সারা আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি কুম্ভীর গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। আজকের পরবর্তী খবরটি হলো বেঙ্গালুরুতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লালার যুবক আর্থিক সংকটে। বেঙ্গালুরুতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাইলাকান্দি জেলার লালার নিমাত্রাপুরের বাসিন্দা আলী আহমেদ লস্কর। তিনি ফুসফুস ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। সোমবার তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং আরও 2টি অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তিনি। আলী আহমেদ সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন বেঙ্গালুরুতে। এর মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেঙ্গালুরুর KR মার্কেটের ভিক্টোরিয়া হসপিটালে ভর্তি রয়েছেন লস্কর। সেখানে থাকা বরাক যুব সমাজের কর্মকর্তারা সোমবার হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তারা। যুব সমাজের সদস্য জামাল উদ্দিন লস্কর এ সংবাদ জানিয়ে বলেন, বর্তমানে আলী আহমেদ লস্কর আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, কেননা তার আরও 2টি অস্ত্রোপচার রয়েছে এবং বিশাল অর্থের প্রয়োজনও রয়েছে। তার সঙ্গে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্যের আর্জি রাখলেন জামাল উদ্দিন। আজকের পরবর্তী খবরটি হলো কুখ্যাত 2 ডাকাতকে পাকড়াও কাটিগড়া পুলিশের। কুখ্যাত 2 ডাকাতকে পাকড়াও করল কাটিগড়া পুলিশ। কাটিগড়া থানার SI আইয়ুব আলী বরবুইয়া দলবল নিয়ে অভিযান চালিয়ে সরিষাকুড়ি গ্রামের শফিকুল ইসলাম ও মোহনপুর গ্রামের আলী হাসান উর্ফে সোনাবুলকে পাকড়াও করেন। সোমবার এই অভিযান চালান তিনি। অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে চারদিকে জলবেষ্টিত এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাতদের পাকড়াও করা হয়। ধৃত ডাকাতদের কাছ থেকে একটি আইফোন ও একটি Oppo A53 সেট উদ্ধার করেছে কাটিগড়া পুলিশ। উল্লেখ্য, গত 20 জুন কাটিগড়ার গোবিন্দপুরে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। সেই দিনের ডাকাতির ঘটনার প্রেক্ষিতে কাটিগড়া থানার শিলচর থানাধীন বালিঘাট এলাকার খলিলুদ্দিন লস্কর একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় আইফোন ও Oppo 53 সেট সহ 3টি মোবাইল সেট ডাকাত দল হাতিয়ে নিয়ে গিয়েছিল বলে এজাহারে উল্লেখ করেছিলেন এজাহারকারী খলিলুদ্দিন লস্কর। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।